আজ গাটি কচুতে ইলিশ মাছ রান্না হবে। মামনি অনেক দিন ধরেই বলছিল গাটি কচুতে ইলিশ মাছ খাবে, কিন্তু করা হয়নি। আসলে সর্ষে ইলিশ করেছি, বেগুন দিয়ে ইলিশ করেছি, কিন্তু গাটি কচু দিয়ে করা হয়নি। তার কারণ হচ্ছে গাটি কচু আর ইলিশ এই দুটোই আমি একসাথে অ্যাভেলেবেল পাইনি, মানে আমার কাছে ছিল না। তাই আজকে বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তাই বড়মশাইকে বলেছিলাম যে গাটি কচু নিয়ে এসো, ইলিশ মাছ রান্না করব। এদিকে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম, আর এই গাটি কচুগুলো নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এবার সেগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি মশলা রেডি করে নিলাম। কালো সর্ষে, জিরে আর লঙ্কা, এই তিনটে বেটে নিলাম। কচুগুলো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর এতে আলুও দেব, তাই আলুগুলোও কেটে রেখেছি। কচুগুলো ভাজা হয়ে গেলেই আলুগুলো ভেজে নেব। সর্ষে ইলিশ খাওয়া হয়েছে, বেগুন দিয়ে ইলিশ খাওয়া হয়েছে, তো আজকে গাটি কুচো দিয়ে ইলিশ খাবো। আজকে তো মামনির দিন, মামনির পছন্দের গাটি কুচো দিয়ে ইলিশ হবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলু আর কচুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এদিকে কচু তো 90% প্রায় সেদ্ধই আছে, আর এবার আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলেই এবার মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই একটু ফুটিয়ে নেব। আর আমি আগে থাকতেই জিরে ভেজে বেটে রেখেছিলাম, নামানোর আগে সেটা দিয়ে দেব। তাহলে গন্ধটা বেশ থাকবে। দেখো, কাঁচা লঙ্কার তরকারি, কিন্তু কি সুন্দর কালার হয়েছে।